নবীজির দাদা বলেন, আমি সারা মক্কার নেতা না, শুনে নেন, ফুল আরব আমিরাতের নেতা নয়, আমি শুধু কুরাইশ বংশের নেতা। আর আমার চেয়ার দখল করে যে বসে আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা তাম পৃথিবীর সৃষ্টি জগতের নেতা। এই সেই কোরআন আমাদের, বলেন মারহাবা। তোমরা কি মাদ্রাসায় পড়ো নাকি? হাফিজি, হাফিজি মাদ্রাসা। এই ছেলেগুলো যদি হাফেজ হয়, 30 পারা কোরআন মুখস্থ, কিয়ামতের মাঠে যদি মন্ত্রী সিগনেচার করে দেয় ফেরেশতারে, এটা আমার লোক, কাজ হবে? আমেরিকার ক্ষমতাধর রাষ্ট্রপতি যদি সিল মারি দেয়, কাজ হবে? আজব মাফ হবে? কিয়ামত হবে কি হবে না? আমাদের দেশে কিছু বাউল জাতি আছে, লালন সাত তরিকার, এরা কয় কিয়ামত রোজ কিয়ামত, রোজ কিয়ামত হয়ে যাচ্ছে, কিয়ামত বলে কোনো কিছু নাই। কিয়ামত হবে না? হবে। সূর্য মাথার আঘাত উপরে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মাথার মগজ গুনাহগারদের নাক মুখ দিয়ে টকবক করে গলে গলে পড়বে। এর নাম কি? মন্ত্রীর সিগনেচার হলে কি জান্নাতে রেস্ট পাওয়া যাবে? ডিসির, সেনাবাহিনীর? সেই কিয়ামতের মাঠে এই যে কোরআন মুখস্থ ছেলেগুলোকে আল্লাহ ডাকবে, তাড়াতাড়ি আইসো। তুমি কি হাফেজ? বলে হ্যাঁ। আমি তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। বলে মাবুদ, আমার উপরে এত খুশি কেন? বলে তুমি যে কোরআন শরীফটা বুকে করে টেনেছ, এইটা জগন্নাথ, তারকনাথ, ভোলানাথের কথা নয়, সব কথাগুলো আমি আল্লাহর। আমার কথাগুলোকে যে হেফাজত করেছ, আমি খুশি হয়ে তোমাকে আজকে একটা উপহার দিলাম, এখনই জাহান্নামে যাও। কোথায়? সাওয়াল পল মুখটা বেজার, কিরে জাহান্নাম কেন? মা বাপ নূরের টুপি পাবে, আর আমরা হাউজে কাউসার মাউসার কত কিছু পাবো, আর এখন দেখছি কোথায় যেতে বলছে? হাফেজের মুখটা বেজার না খুশি? আমার আল্লাহ বলবে, হাফেজ রে বেজার হয়ো না, আমি আল্লাহ তাআলা অর্ডার দিলাম, তুমি যে গোটা 30 পারা কোরআন বুকে করে টেনেছ, তার পুরস্কার স্বরূপ জাহান্নামের মধ্যে প্রবেশ করো। তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। কয়জন? মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়িকে কেউ ফেলায় যায় নাকি? কিন্তু আমাদের বউরা যায়। মহিলা প্যান্ডেল আছে নাকি? আছে। মহিলা প্যান্ডেলে মহিলারা আছে। মাসাসিরা ভালো করে শোনেন, আমরা যারা বিয়ে করেছি, বোর মা বাপকে আমরা নিজের মা বাপ মনে করি, ঠিক কিনা? বোর মা বাপকে আমরা, বউ যদি বলে আমার মাটা হাসপাতালে আছে, কিছু টাকা দেও গো, বলে সর্বনাশ, এখনই নিয়ে যাও। আমরা যারা স্বামী বোর মা বাপকে নিজের মা বাপ মনে করি, কথা ঠিক কিনা? সবাই বলেন। কিন্তু আমাদের বউরা যে কোন ভূতে ধরেছে, আমাদের মা বাপকে ওরা মনে করে করোনা ভাইরাসে এত লোক মরল, এই 2 জঞ্জাল মরে না কেন? অরিজিনাল কথা তো। আরে তো কেবল শুরু, আগে শোনো, ভূমিকা চলতেছে। 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেল। একটু খুশি হয়ে বলেন কিছু জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ কয়জনকে নিয়ে গেল? তারপরেও মুখটা বেজার।
আল্লাহ তাআলা বলবে, কিরে তোর যে 10 জন জাহান্নাম থেকে নিলি, মুখটা বেজার কেন? বলে, মাবুদ ঠিকই ধরেছেন, জাহান্নামের ভিতরে দেখলাম আমি রতনকান্দি হাফিজিয়া মাদ্রাসায় পড়তাম, গরিবের ছেলে, টাকা খরচ করে লেখাপড়া করা সম্ভব হয় নাই। একজন গরিব মুসলমানের বাড়িতে আমি জায়গির ছিলাম। জায়গির ম্যানের বউটাকে চাচি বলে ডাকতাম, নিজের সন্তানের মতো আমাকে আদর করে খাওয়াইতো। ওই চাচিমার হাতের রান্না খেয়ে আমি কোরআন মুখস্থ করেছি। ওই চাচিমাকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি। আমার আল্লাহ বলবেন, মুখটা বেজার করিস না, আবার যা, আবার যা। কি জন্যে? সব জিনিসের পুরস্কার সীমাবদ্ধতা থাকতে পারে, সব জিনিসের পুরস্কার সীমিত, আর আমার কোরআনের পুরস্কার কোনো সীমিত না। বিসমিল্লাহির রহমানির রহিম। উল্লাহ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলবেন, তাম পৃথিবীর মহাসমুদ্র, সমুদ্রের পানি যদি তোমরা কালি বানাও, আর এই কালি দিয়ে যদি আমার কালামের দাম লেখা শুরু করো, তাম পৃথিবীর পানি সব কালি হিসাবে শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালামের দাম লেখে শেষ করতে পারবা না এই কোরআন তোমার বুকে। আর একবার যাও, শুধু জায়গির ম্যান না, গোটা ফ্যামিলি যাও, একটা টুপি দিল তোমাকে, একটা পাগড়ি দিল তোমাকে, একটা জুব্বা দিল, তোমার মাদ্রাসায় 1 বস্তা চাউল দিয়েছিল। এই ধরনের সকল মানুষগুলোকে আমি আল্লাহ অর্ডার দিলাম, এখনই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। তাহলে হুজুরদের দৌড় কত দূর? মোল্লার দৌড় জোরে কম, আবারও মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কত দূর? আরেকবার স্বীকার করেন, মোল্লার দৌড় কত দূর? বাড়ি যখন আসতাম, রে ছেলেরা শোন, তোদের মতো মাদ্রাসা থেকে আসতাম, মা কোলের মধ্যে জড়ায়ে ধরে কানতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আমার মার আশা স্বপ্ন পুরা হয়েছে না? তাহলে একটা ছেলে হাফিজ বানা, আলেম হোক। এই হলো কোরআন। কোরআন আমাদের শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ, জোরে কোন? কলেমা আমাদের, ইসলাম আমাদের শ্রেষ্ঠ, নবী। আমাদের দেশে কিছু কিছু লোক কয় মোহাম্মদ যা আমিও তা। এটা কি আওয়ামী লীগের লোক বলে নাকি? বিএনপির লোক বলে নাকি? কোনো নেতা বলে নাকি? আমার মতো মোল্লাই বলে মোহাম্মদ যা আমিও তা। কি হয় নাকি? হয়। এ বাবাজিরা, বর্তমানে কিছু বক্তা সবের ভিতরে আছে। কতক্ষণ বক্তা লিবেন সবের মধ্যে আছে কি নাই? খালি নামটা বলবেন চলে আসবে, ঠিক কিনা? এই কিছু কিছু বক্তা বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। আর আমাদের আকীদা, আজানে শুনি আপনার নাম
আছে কিনা? কলেমায় পড়ি আপনার নাম, আছে কিনা? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল ফেরেশতা নাকি আইয়ুহান নবী। তাই বলি আজানে নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এক বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, বাড়ি রাজশাহী। জিব্রাইল ফেরেশতা নাকি আমার নবীকে বলতেছে আপনি দাঁতন মেশাক করে আসেন, আপনার মুখে দুর্গন্ধ। লালন ফকিরের দল গাঁজা খাইলে কি হবে, কতগুলো কথা বলে। আরো কত দেখবি ভাই, যদি বেঁচে থাকিস কলির জামানায়, আরো যে কত শুনবেন, শোনেন শুধু, ঠিক কিনা? এইবার এক পীর সাহেব বলতেছে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়েছে, ডেলি কোরআনে হাফেজ ছিল। কত বড় ক্ষমতা রে! আমার দয়ার নবীর কলিজার টুকরা নাতির কল্লাটা জবাই করে নিয়ে যাওয়ার পরে ওই বেঈমান লাঠি দিয়ে আঘাত করেছে কল্লাকে, আর তার পক্ষে বাংলাদেশের পীরও দেখতেছি কথা বলে। আমরা ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা আল্লাহকে আজকে দেখান তো হাতখানা হুসাইনি মুসলমান? নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে যেন এই হাতগুলো ধরে ধরে আমার দয়ার নবী জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দেয়। আর একজন বলতেছে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজ ভুল করেছিল। আচ্ছা, এসব আসে কোত্থেকে? এসব ইহুদিদের দালা। ওরা খুঁজে খুঁজে পেয়েছে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজ ভুল করেছে। আর আমি খুঁজে খুঁজে পেয়েছি আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা, আমি হলাম তামাম পৃথিবীর জ্ঞানের শহর, আর ওই শহরে ঢুকতে গেলে দরজা আমার আলী। হযরত আবু বকর ওমর দুজন যখন আলীর সাথে মা ফাতিমার বিয়ের প্রস্তাব দিলেন, নবীজি শুধু মুস্কি হাসি দিয়ে বলছিলেন তাড়াতাড়ি আলীকে ডেকে আনো। এই মুহূর্তে খবর আসলো আমার আলীর আর ফাতেমার বিয়ের মুনাজাত জান্নাতের মধ্যে হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পেটে করে কাবা জিয়ারত করে, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এমন সময় পেটে ব্যথা উঠল, ডেলিভারির ব্যথা, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দিয়েছে। ওরে কানার দল, হযরত আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। যত রকম উদ্ভণ্ডী কথাবার্তা সব ইসরায়েল থেকে সাপ্লাই দিচ্ছে। ইসরায়েল জিতবে না ফিলিস্তিন জিতবে? জোরে কম। মুসলমান জিতবে কি জিতবে না? কোন আয়াতে পাবেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব? আল্লাহ বলছে তুমি নিশ্চয়ই জয়ী হবে। জোরে কোন মারহাবা। কিন্তু শর্ত আছে, জয়ী হতে গেলে শর্ত আছে। ওয়া বাশশিরিল মুমিনিন, তোমাকে মোমেন হতে হবে। তোমাকে কি হতে হবে? হীরার জমি আর আমার জমি পাশাপাশি, মাঝখান দিয়ে লম্বাটা কি? কুদাইল দিয়ে কাইটি কাইটি হীরার জমি 2 হাত আমার ভিতরে নিয়ে নিয়েছি। কুদাইল দিয়ে কাইটি কাইটি হীরার জমি আমি 2 হাত আমার ভিতরে নিয়ে মসজিদে যাই কই কাতার সোজা করে। তার মানে ওইদিকে বেঁকা করা হয়ে গেছে, এখন এসে সোজা করে।
আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। রাজি আছেন তো? এইবার আমার আপনার নবী সকল নবীর সর্দার নবী, জোরে বলেন ঠিক কিনা? ঈসা নবীর মা মরিয়ম হতো না, মুসা নবীর মার জন্ম হতো না, কোন নবী জন্ম হতো না আমার নবী যদি দুনিয়ায় না আসতো, ঠিক কিনা? বন্ধুরে, সেই নবীকে আওয়ামী লীগ বলে না, বিএনপি বলে না, কোনো নেতা বলে না, নেত্রী বলে না। আমার মতো কিছু মোল্লাদের যুদ্ধ একটাই, মোহাম্মদ যা আমিও তা। ওই ইসরায়েলদের ওরা টাকা দিয়েছে, প্রচার চালাও, টাকার অভাব হবে না। শোনো, যে দেশের ট্যাবলেট খাও না কেন, সব দেশে ওই ট্যাবলেট বিক্রি করো, বাংলার জমিনে বিক্রি ওই ট্যাবলেট হবে না। তার কারণ, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, জন্মভূমি সোনার বাংলাদেশ, ঠিক কিনা? সেই নবীর কথা বলি। যখন নবী 6 বছর বয়স হয়ে গেল, মা হালিমা 4 বছর লালন পালন করেছেন, মা আমিনা 2 বছর লালন পালন করেছেন। মা আমিনার গলা জড়ায় ধরে কাঁদতেন, রাস্তায় বসে বসে কাঁদতেন। মা আমিনা জিজ্ঞেস করে, বেটা মোহাম্মদ, তোর কান্দার কারণটা কি? বলতো, বলে, মা গো, যখন কোনো সন্তান বাবার কোলে উঠে গো মা, বাবার গালে চুমা দেয়, বাবা ছেলের গালে চুমা দেয়, তখন আমি মোহাম্মদ পাগল পারা হয়ে যায়, আমি কেন বাবার কোলে উঠি না? কাঁদতেছেন। দাদা আব্দুল মুতালিব দেখে ফেলেছে, এদিকে এসো, কান্দে কেন? বলে, ওর বাবার জন্য। দাদা আব্দুল মুতালিব বলে দিলেন, কাজ করো, আমি তোমার শ্বশুর অর্ডার দিলাম, তাড়াতাড়ি আমার নাতিটাকে ওর বাবার কবরটা দেখাও। শ্বশুরের অর্ডার নিয়ে রওনা দিলেন নবীকে সঙ্গে করে। সঙ্গে ছিল বাবা আব্দুল্লাহর কাজের মেয়ে, তার নাম হলো উম্মে আয়মান। নাম কি? রওনা দিলেন, যাই বলতেছে, বেটারে, এইটা তোর বাবার কবর। তখন নবীর বয়স কত? 6 বছরের নবী বাবার রওজা ধরে কান্দে, বাবা তুমি জানো না, পৃথিবীতে সব থেকে দুঃখী হলাম আমি। 50 কোটি টাকা যদি হীরারে তোর ব্যাংকে থাকে, তোর ঘরে যদি মা বাপ না থাকে, ওই টাকার কোনো দাম না। কাঁদতেছে চিৎকার করে করে। বয়স কত? জোরে বলেন। নবীজির কান্না দেখে 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? শত্রু কোনোদিন কান্দে না, টিটকারি মারে। কাঁদতেছে। ইহুদিদের যে নেতা সে হলো পাদরি, আমাদের যেমন পীর কেবলা, হিন্দুদের গোসাই ঠাকুর, আর খ্রিস্টানদের কি পাদরি। এসে বলছে, এই তোমরা কাঁদতেছো কেন? ওই যে ইহুদি 10 জন কাঁদছে। বলে, পাদরি বাবা, এই ছেলেটার চোখের পানি আমরা সহ্য করতে পারছি না। ছেলেটার নাম কি মোহাম্মদ নাকি? বলে, হ্যাঁ। ওর সঙ্গে কে আসছে? নবীজির মা ডাক দিয়ে কয়, বাবা আমি আসছি, আমি ওর মা। ও মোহাম্মদের মা, তোমার নাম আমেনা নাকি? বলে, হ্যাঁ। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ নাকি? বলে, বাবাজি, আমার ছেলেকে আপনি কোনোদিন দেখেন নাই, আমাকে কোনোদিন দেখেন নাই, আমার স্বামী তো কয়েক বছর আগে মারা গেছে, আপনি সব নামগুলো কেমনে জানেন? আমি যে অবাক হয়ে যাচ্ছি, ব্যাপারটা কি? পাদরি বলে, আমেনা গো, লোকালয়ে বলা যাবে না, একটু আড়ালে চলো। আড়ালে যাই কয়, আব্বা মেয়ে মানুষ তো নরম, দেখবেন গ্রামের ভিতরে জ্যোতিষদের পুষায় বেশি, গণক ভুয়া।
বাড়িতে যদি পুরুষ লোক না থাকে তাহলে ধরেন ওর মার্কেটিং করে নিয়ে চলে যাবে। হাত দেখে একটা দুইটা বলবে, তখন মেয়েরা কয় এই সর্বনাশ, সে তো সব জানে। 80 বছরের বৃদ্ধ মহিলাকে যদি হাত দেখে, হীরাও যদি কয়, হঠাৎ করে উঠতে গেলে সরিষার ফুলের মতন দেখেন নাকি, তো কইছে ও বাপ, তুই তো অরিজিনালি লোক। আর আর বলতো বাবা, তো বলছে সারা রাত ঘুমার চেষ্টা করেন, ঘুম আসে না, হাত পা জ্বলে। বলছে ও আব্বা তুই কয় টাকা নিবি? আরে ও বয়সে তো এমনি শেষ, ঠিক কিনা? মা আমিনা বলছে বাবাজি আপনি কিভাবে জানলেন আমার ছেলের নাম, আমার নাম, আমার স্বামীর নাম? চারিদিকে তাকাচ্ছে আর বলছে আমেনা গো, তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে আমি সব পরিচয় পেয়েছি। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে ওই খ্রিস্টানদের নেতা আমার নবীর সপরিবারকে চিনল। আর বুখারী, তিরমিজি, নাসাই, মুসলিম শরীফ দুনিয়ার মুফতির সার্টিফিকেট নিয়ে এসে লোককে দেখায়, আইসেই কই মোহাম্মদ আমিও তা। আর উনি তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে বুঝতে পারিছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমি না, তোমার বয়সী আমার ছোট মেয়ে, তোমার থেকেও বয়স বেশি, তুমি আমার মেয়ের বয়সী। আমি তোমার হাতে পায়ে ধরতে পারি না, তারপরেও আমি অন্য ধর্মের নেতা, আমি না তোমার পা দুখানা ধরে বলছি তোমার ছেলেকে কিন্তু এখানে রাখা ঠিক হবে না, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও। বলি কেন বাবা? বলে আমেনা তোমার ছেলে হলো আখিরি পয়গম্বর। পাদ্রী চিনল আখিরি পয়গম্বর, মোল্লা চিনল না। আমরা ছোটবেলায় যখন ক্লাস 5 টাইপের পড়ি, তখন গ্রামের ভিতরে কিছু গান হতো, ওই গানের মধ্যে বলতো মনের দুঃখ কইনা রে বন্ধু রেখেছি অন্তরে রে। আমারও অন্তর ফেটে যায়। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। আগে এত ফেকড়া ছিল না, এখন শুধু সুদের বিরুদ্ধে নাই, ঘুষের বিরুদ্ধে নাই, এখন কাঁসা দিয়ে লেগেছে মোহাম্মদ মাটির মানুষ। শুধু দেখবেন এই গেল মোনাজাত নাই, কবর জিয়ারত নাই, মিলাদ তো নাই, কিয়াম যে করে তার বোতালাক হয়ে যায়, দেখবেন এইগুলো নিয়েই ফেকড়া। ভাইয়ের আমার, তাড়াতাড়ি নিয়ে যাও। বলে কেন? তোমার ছেলে আখেরি পয়গম্বর। কাফেররা চারিদিকে খবর হয়ে গেছে, তোমার ছেলেকে মেরে ফেলার জন্য তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। আমেনা গো, আমি যদি কাফেরদেরকে বলে দিই এইটা সেই আখিরি পয়গম্বর, হাজার হাজার টাকা কাফেররা আমাকে পুরস্কার দিবে, কিন্তু টাকার বিনিময়ে এই নুরুন আলা নূর ছেলেটাকে আমি জবাই করতে পারি না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মা আমিনা নিয়ে চলে গেলেন। যাওয়ার পথে আবুয়া নামক জায়গায় মা আমিনা মারা গেলেন। নবীজি এইবার বিশ্বের সেরা এতিম হয়ে গেলেন। কাজের মেয়ে উম্মে আইমানের গলা জড়ায় ধরে কাঁদতে কাঁদতে রওনা দিলেন। খবর চলে গেল আব্দুল মুতালিবের কাছে, আপনার বৌমা মারা গেছে, আপনার নাতিটা এতিম। তাই নাকি? দালানের ছাদে উঠে দেখে আমার নবী মার জন্যে কাঁদতে কাঁদতে রে 10 দিন আমার নবীর
চোখের পাতা খুলতে পারে নাই। দাদার কোলে উঠে কয়ে, দাদু ভাই, আগে যদি জানতাম বাবাকে দেখতে গিয়ে মা হারাবো, আমার দরকার ছিল না। এখন আমি বিশাল সমুদ্র কোন নৌকায় পাড়িয়ে দেই। দাদা আব্দুল মুতালিব আপাতত সান্ত্বনা দেয়, নাতি রে, আমি যতদিন আছি তোর কোনো চিন্তা নাই। দাদা লালন পালন করলেন 2 বছর। এইবার ছেলেটার বয়স হলো কত? জোরে কোন? দাদা আব্দুল মুতালিব আমাদের দেশের মতো পাতি নেতা না, মক্কার বিখ্যাত নেতা। জোরে বলেন মারহাবা। মক্কার বিখ্যাত বিজনেসম্যান। জোরে বলেন মারহাবা। আবার কাবা শরীফের মতোয়াল্লি, উনি দরজা খুলতেন, উনি দরজা বন্ধ করতেন। নেতার বাড়িতে মিটিং সিটিং হয় কি হয় না? চেয়ারম্যানের বাড়িতে মিটিং সিটিং হয় কি হয় না? মাঝে মধ্যে মিটিং বসে। আজকে দাদা আব্দুল মুতালিব মক্কার নেতা, মক্কার ভিতরে একটা সমস্যা হয়েছে, সবাই আসবে, বিচার হবে, দরবার বসবে। প্রত্যেকটা নেতার একটা স্মৃতি থাকে, ঠিক কিনা? যারা আওয়ামী লীগ করেন, ধানমন্ডি 32 নম্বর বাড়িতে গেলে দেখবেন বঙ্গবন্ধুর চশমা আছে, বঙ্গবন্ধুর মুজিব কোট আছে, বঙ্গবন্ধুর লুঙ্গিটা ওই অবস্থায় আছে। কুষ্টিয়ায় গেলে দেখবেন লালন শাহর হাতের লাঠি আছে। শিলাইদহা আপনাদের এখানেই তো আছে, রবি ঠাকুর ওখানে কোনোদিন যায় নাই। রবি ঠাকুর যেই চেয়ার টেবিলে বসে কবিতা লিখতেন, এখনো কুষ্টিয়ায় ওই চেয়ার টেবিল আছে। দাদা আব্দুল মুতালিব যে চেয়ারে বসে বিচার করতেন, ওই চেয়ারটা কেউ বসতে পারত না, ভয় করত। এটা নেতার চেয়ার, এটা নেতার চেয়ার। আর আজকাল তো ওই চেয়ার দিয়ে নেতাকে মাইরে আবার ফেসবুকে দিয়েছে, এমন মারামারিছে 21টা সিলাই। হাইরে নেতাগিরি সব শেষ রে। বিচার আস্তে আস্তে লোকজন আসতেছে। দাদা আব্দুল মুতালিবের চেয়ারটা এলাকার লোক জীবনে ভয়তে টাচ করে নাই, বসে আছে। 8 বছরের নুরুন আলা নূর চেহারা আপনার আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদার চেয়ারে বসে আছে, সব আসতেছে। লোকজন কয়, এত সুন্দর মানুষ হয় নাকি? আব্দুল মুতালিব তো এত সুন্দর নাই, ছেলেটা কে? যাই হোক না কেন, আমাদের নেতা যে রাগী মানুষ, একটা চর যদি মারে এই লাল চেহারার উপরে রক্ত জমে যাবে। এই উঠতে বলো, যে আমার নেতার চেয়ার, উনি এখানে বসে বিচার করে, উঠতে বলো। তো বলছে তুমি বলো না, যে তুমি সামনে আসে তুমি বলো। বলছে আমি বলবো, যদি নেতার আবার কেউ হয় তাহলে তো আবার চাকরি শেষ। নেতা যে কড়া মানুষ, আর এই নেতা যদি কেউ হয়ে থাকে, লোকজন আসে আর কয় কি না, কে জানে, যেই হোক চেয়ারটা মানাইছে রে, সুবহানাল্লাহ। চেয়ার তো মানাইছে, কিন্তু নেতা তো রাগী মানুষ, এই ছেলেকে যদি মারে। আস্তে 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 সব লোকজন ভরে যাচ্ছে। নেতার দাদার চেয়ারে বসে আছে 8 বছরের বিশ্ব নেতা। মক্কার লোক তো আর জানে না, যে আসতেছে সেই বলছে উঠাই দে। বলছে তুই যা, বলে চাকরি থাকে নাকি, দেখা যাক। এইভাবে দেখা যাক করতে করতে লোকজন তাকায় আছে। হঠাৎ করে দেখে দাদা আব্দুল মুতালিব মক্কার নেতা আসতেছে। দাদা মিটমিট করে হাসে। আমার দয়ার নবী দাদার দিকে তাকায় মিটমিট করে হাসে। মক্কার লোক কয় মারবে না, উনিও হাসতেছে, ছেলেটাও হাসতেছে, এটা খুব কাছের আত্মীয় হবে। দেখো না হাসতেছে, তো কিছু লোক বলতেছে আমাদের নেতাকে চিনো না নাকি, ও হাসতেও দেরি লাগে না, আবার রাখতেও দেরি লাগে না, আগে কাছে আসুক। কিছু লোক কয় কি বা হয়। দাদা আব্দুল মুতালিব চলে আসলেন।
আমার আপনার নবী বয়স কত? 8 বছরের নবী চেয়ারে পা দুখানা ঝুলাইয়ে দিয়ে দাদার দিকে তাকায় মিট মিট করে হাসে। দাদা আইসে উঠতে বলে নাই, জোরে বলেন মারহাবা। এটা আমার চেয়ার, তোমার বসার অধিকার নাই, এ কথা বলে নাই। এখানে বসে আমি বিচার করি, বাড়ি যাও, এটাও বলে নাই, এটাও বলে নাই। একেবারে আদবের সাথে আমার দয়ার নবীর পার কাছে চেয়ারের ডান পাশে আদবের সাথে দাদা আব্দুল মুতালিব বসে গেলে। মক্কার লোক কয় কি ব্যাপার, উনি এত রাগী মানুষ আর একবারে পার কাছে, ঘটনাটা কি? আদবের সাথে মক্কার লোক বলে, নেতাজি সালিশ 2 দিন পরে হোক। কেন? আপনার চেয়ারটা জীবনে আমরা হাত দিয়ে টাচ করি নাই ভয়ে, আর সেই চেয়ারে বসে আছে 8 বছরের একটা ছেলে। আমরা জানতে চাই 2 দিন পরে সালিশ হোক, এই ছেলেটার পরিচয়টা আমরা একটু জানতে চাই। তাই নাকি? যেই বলেছে পরিচয়টা জানতে চাই, দাদা আব্দুল মুতালিব চিৎকার করে কান্দে। চেয়ারে বসে নাতি কান্দে, নিচে বসে দাদা কান্দে। মক্কার লোক ভয়ে কাঁপতেছে, কি বা ভুল করে ফেললাম। বলছে, নেতাজি এমন কোন অপরাধ কি করেছি আপনারা কাঁদছেন কেন? আপনি বলে, শোনো, তোমরা এমন একটা মানুষের পরিচয় জানতে চেয়েছ, এই মানুষটার পরিচয় দিতে গেলে আমি আব্দুল মুতালিবের কলিজা ফেটে কান্না আসে। পরিচয়টা কি বলতেছে, বলবো নাকি? বলবো। তাহলে পরিচয় দেওয়ার আগে আমার সেই নুরুন আলা নূর নবীর উপরে কোন মানুষটা মুখটা বন্ধ না করে পড়ুন আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা, মোহাব্বতের সাথে ওয়ালা আলিস মাউন। আপন আপন বলি রে মন, আপন মোদের কেহই না, যিনি মোদের আপন জনা শুয়ে আছেন সোনার মদিনা। আল্লাহুম্মা, মোহাব্বতের সাথে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইয়ের আমার, মক্কার মানুষ জিজ্ঞাসা করে, নেতাজি ছেলেটার পরিচয় কি? আমরা ভয় পাইছি, আপনার চেয়ার জীবনে কোনোদিন টাচ করি নাই। সুবহানাল্লাহ। বলেন তো ব্যাপারটা কি? কান্দে। বলে, কান্দেন কেন? এই ছেলেটার পরিচয় দিতে গেলে আমার বুক ফেটে কান্না আসে। পরিচয়টা দেন। বলে, আমি পরিচয় দিব কি রে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীজির দাদা বলেন, আমি সারা মক্কার নেতা না। শুনে নেন, ফুল আরব আমিরাতের নেতা নয়, আমি শুধু কুরাইশ বংশের নেতা। আর আমার চেয়ার দখল করে যে বসে আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা তাম পৃথিবীর সৃষ্টি জগতের নেতা।
সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনী আর ধন। জোরে জোরে দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আরে মক্কার মানুষ, আমি থাকি বা না থাকি, যদি কারোর ইমানে আসে, আমি আব্দুল মুতালিবের সামনে এই বিশ্ব নেতা, মারহাবা কর, ঠোঁট দুইটা লাগায় এই বিশ্ব নেতার পায়ে একবার চুমা দে, তোর 14 গোষ্ঠী জান্নাতের কাস্টমার হয়ে যাবি। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দয়ার নবী, তোমার দরবারে এই আসামি আমরা হাজির হয়েছি, দাঁড়িয়ে তোমার দুয়ারে, মারহাবা, দাঁড়িয়ে তোমার দুয়ারে মিনতি করো জোরে, এই আসামি আমরা স্বীকার করেছি। দয়ার নবী, তোমার দরবারে এই আসামি আমরা। হাতে পারা, হাতে হাতে কড়া, পায়ে বেড়ি। এটা মদিনায় যাই আমি কাঁদছিলাম। হাতে কড়া, পায়ে বেড়ি, এই আসামি ফেরওয়ারি, তোমার কোটে নবী চালান হয়েছি। এই যুবক ছেলেরা আয় আয় আয়, আমার নবীর পাগল হয়ে যাবে। আমার নবীর পাগল যদি হোস, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর। আল্লাহ বলেছেন, জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এই দেশের মোল্লা বলতেছে মোহাম্মদ যা, আমিও তা। আর আল্লাহ বলেন, আমার হাবিবের হাতে হাত দিয়ে যে বায়াত হয়, সেজন্য বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের হাতে পাথর মারে নাই, আমি আল্লাহর হাতে মেরেছি। কুরআনের আয়াত। নবীজি বসে আছেন, 2 রানের উপরে হাসান আর হুসাইন, সুবহানাল্লাহ। কোলের উপরে বসলেন মা ফাতিমা, বাবার কোলের উপরে মেয়েরা বসলে অসুবিধা আছে? এবার হযরত আলী এসে বসলেন ফাতিমার কোলের উপরে, স্বামী স্ত্রীর কোলের উপরে স্বামী বসলে অসুবিধা কি? তাহলে কয়জন হইল? নবীকে দিয়ে কয়জন? চাদর দিয়ে ঘিরে নিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা, কুরআনের আয়াত, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানায় দিতে চাই। যার জন্য 5 জনকে আমরা বলি পাক। এটাও বলার জন্য কোরআনের কথা, এটাও বললে কয় ওরা পাক পাঞ্জাতনের লোক। কি আর বলবো বাবা। আমাকে, আমার দেশে কিছু খারিজির দল আছে, আমাকে দেখলে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাব ভালো, মনে হয় কেবল সৌদি আরব থেকে আসলো আর কি। আমি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর ভালো আছেন? আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিছু দূর যাই বলবে বেদাতি মাওলানা গেল। কি মাওলানা? বেদাতি মানে কি? আমরা দুরূদ পড়ি, নবীকে সালাম দিই, এটা বেদাতি, ঠিক কিনা? আর ওদের দাঁত আছে, আর আমাদের বেদাত, আমাদের দাঁত নেই।